আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো সবজি দিয়ে কীভাবে পিৎজা বানাই। তার জন্য আমি সবজিগুলো নিয়েছি। এগুলো এখন আমি একটা পাত্রে ডিম ফাটিয়ে নিচ্ছি। 2টা ডিম ফাটিয়ে নিলাম। এগুলোকে এখন মিক্সড করতে হবে। এখন আটা দিছি অর্ধেক ময়দা। এগুলো ডিমের মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে মাখতে হবে। নেড়ে চেড়ে এগুলো ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে অল্প অল্প একটু পানি দিতে হবে, দিয়ে এগুলো মেখে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম মেজারমেন্ট অনুযায়ী। এখন ভালো করে একটা ডো তৈরি করছি, নরম পাতলা করে ডো তৈরি করে নিলাম। এখন একটা পাত্রে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে নাড়তে হবে। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন বেগুন আর টমেটো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন আলু কুচি দিয়ে দিলাম, সিম কুচি দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, শসা সেগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো এখন নাড়তে হবে ভালো মতো, নেড়ে চেড়ে এগুলো ভাজতে হবে, পুরো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখন ভাজা শেষ। এখন একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন তেল গরম করে নিব। গরম করে এখন ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। ডিম আর ময়দা, আটা, চালের গুঁড়ো এগুলো মিক্সড করে দিয়েছি। এখন ডিম ভাজা হচ্ছে। এগুলোর মধ্যে আমি সবজি দিয়ে দিব। এগুলো একটু হবে, তারপর ঢেকে দিয়েছি। এখন এগুলোর মধ্যে সবজি দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজি সবগুলো দিয়ে দিব। সবজি দিয়ে এখন সুন্দর করে নিব, সমান করে নিয়েছি। এখন এগুলোকে ঢেকে দিয়েছিলাম, এখন নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। উল্টিয়ে দিলাম, আবার উল্টে নিয়েছি। আমি তো সবাইকে অবাক করে দিয়েছি, বাসায় সবাইকে এগুলো খাওয়াই। দেখতে পাচ্ছেন এখন এগুলো করে নিয়েছি, সস দিয়ে আর সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আমার সবজির পিৎজা। বাসায় খেয়ে তো অবাক সবাই যে এত মজা হয়েছে, পুষ্টি সমৃদ্ধ পিৎজা। দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন খেতে যেরকম মজা হয়েছে, দেখতেও সেরকম সুন্দর। আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।